হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা কেক বানিয়ে নিলাম বাসায়। তো প্রথমেই এই কেকটা আমি যেভাবে বানিয়েছি সেই প্রসেসগুলো একটু দেখিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ সবগুলো প্রসেস কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে কেকটা আমি বানিয়েছিলাম। তো কেকটা বানানোর জন্য আমি ৩টা ডিম নিয়েছি, আর ডিম থেকে কুসুমটা আলাদা করে চিনি দিয়ে হালকা করে বিট করে নিলাম। এখন আবার সেই ৩টা ডিমের কুসুম আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। আর এর মধ্যেই কিন্তু আরও দিয়েছিলাম কিছু উপকরণ, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমি বলে দিচ্ছি, দিয়েছিলাম হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স। তো সব কিছু বিট করে যখন ফোমটা তৈরি হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে ময়দা অ্যাড করে দিলাম। এখানে আমি হাফ কাপ প্লাস হচ্ছে 1/3 কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছি। তো কেকের ডোটা তৈরি হয়ে গেলে এখন এটাকে আমি ওভেনে দিয়ে দিচ্ছি 30 মিনিটসের জন্য। 30 থেকে 35 মিনিটসের মধ্যে হয়ে গেল। কেকটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটু ঠান্ডা করে ডেকোরেশন করে নিচ্ছি। কেকটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। তো এখন এর মধ্যে ক্রিম দিয়ে এটাকে কোট করে নিচ্ছি। কেকটাকে ক্রিম দিয়ে কোট করার আগে অবশ্যই ভালোভাবে সুগার সিরাপ দিতে হবে, এতে করে কিন্তু কেকটা অনেক বেশি সফট হয়। তো প্রথমে আমি সাদা কালারটা দিয়ে কোট করে নিলাম। তো যেহেতু কেকটা আমি গ্রিন কালার বেস করব, তো ক্রিমের মধ্যে গ্রিন কালারটা দিয়ে তো এখন আমি ফুল কেকটাকে ডেকোরেশন করে নিলাম। একদম সিম্পল একটা ডেকোরেশন। তো এই কেকটা আমি তৈরি করেছিলাম আমার দেবরের জন্মদিন উপলক্ষে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো এটুকুই। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।